রোদের প্রচণ্ড তেজে চারিদিক খাঁ খাঁ করছে। সেই সময় একটি কাক প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। সে একটু জলের খোঁজে এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলো। উড়তে উড়তে সে একটি গাছের ডালে গিয়ে বসলো। বড্ড গরম পড়েছে, সূর্য মামা বোধহয় আজকের একটু বেশি উত্তাপ দিচ্ছে, কিন্তু আমি যে কি করি, কোথায় যে একটু জল পাই, তৃষ্ণায় গলা একেবারে ফেটে যাচ্ছে যে। এই তো ওদিকে যাই, কি যেন চকচক করছে, ওদিকে একটু হয়ে দেখি জল পাই না। এই বলে কাকটি দূরের গ্রামের দিকে উড়ে গেল একটু জলের আশায়। কিন্তু বেচারা কাক রোদের তাপে দূরের গ্রাম চকচক করছে দেখে সে ভাবলো যে ওদিকে গেলেই জল পাওয়া যাবে। কিন্তু সে যত যায় জলের আর কোনো সন্ধান পেল না। উড়তে উড়তে তার গলা আরো শুকিয়ে আসতে লাগলো। আজ বোধহয় জল আর পাবো না, জল না পেয়ে বোধহয় আজ মারাই পড়বো। একটু জল পেলে জীবনটা বাঁচে। কাকটি কোনো রকম উপায় না পেয়ে সে এক প্রকার আশা ছেড়েই দিল। হঠাৎ সে দেখতে পেল দূরে একটা কলসি। কলসিটা দেখতে পেয়ে সে তৎক্ষণাৎ সেখানেই উড়ে গেল। যদি কলসির মধ্যে একটু জল থেকে থাকে, এই আশাতেই সে কলসির উপরে গিয়ে বসলো। তখন কাক দেখতে গেল কলসির একেবারে তলাতে একটু জল আছে। তখন সে কলসিটিকে উপর করে ফেলার চেষ্টা করল, কিন্তু সে কলসিটিকে উপর করতে পারল না, কারণ কলসি তার তুলনায় অনেক ভারী। সেই ভার উল্টানো কাকটির পক্ষে সম্ভব ছিল না। তখন কাকটি বলতে লাগলো, যদিও বা একটা উপায় পেলাম, কিন্তু কলসিটিকে তো আমি উপর করতে পারছি না, তাহলে জলটি খাই কি করে? এই অবস্থায় কাকটি কলসিটির উপরে বসে বসে চিন্তা করতে থাকলো যে কিভাবে কলসির জল খাওয়া যায়। চিন্তা করতে করতে হঠাৎ কাকের মাথায় একটি বুদ্ধি এলো। তখন কাকটি দেখলো যে কলসির আশেপাশে অনেক নুড়ি পড়ে আছে। তখন কাকটি করলো কি, একটি করে নুড়ি কুড়োলো এবং কলসির মধ্যে একটির পর একটি নুড়ি ফেলতে লাগলো। কলসির মধ্যে একটি একটি করে নুড়ি ফেলতে ফেলতে এক সময় দেখা গেল কলসির একেবারে তলায় যে জল পড়েছিল, সেই জল কলসির একেবারে মুখের কাছে চলে এসেছে। তখন কাক মনের আনন্দে বলতে লাগলো, পেরেছি পেরেছি, আমি সফল হতে পেরেছি। এইবারে আমি মনের আনন্দে ওই কলসির জল খাবো। এই বলে কাক সেই জল মনের আনন্দে পান করতে লাগলো এবং মনের আনন্দে জল পান করার পরে কাক বলল, আমার জীবনটা বাঁচলো। কাক মনের আনন্দে কলসির সেই জল খেলো এবং সেখান থেকে উড়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। তাহলে এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বুদ্ধি যার বল তার। তাহলে বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান।
আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প দেখাতে পারবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।